রিকশা দাপিয়ে বেড়াচ্ছে সড়কের প্রতিটি পথ, তাদের যেন নেই দুর্ঘটনার ভয়। যেদিকে মন চায় সেদিকে ছুটে যাচ্ছে তারা। তাই শহরের যানজটের প্রধান কারণ হিসেবে দেখা যাচ্ছে রিকশা ও অটোরিকশার তৎপরতাকে। এদিকে মানুষও কম কিসে, এই কংক্রিটের নগরে ব্যস্ততার কমতি নেই। চলমান গাড়ির মধ্যে দিয়ে ছুটে চলছে, দুর্ঘটনার ঝুঁকি থাকলেও মানছে না তারা। তাই থামতে হচ্ছে চলন্ত গাড়িকে, সৃষ্টি হচ্ছে যানজট। আবার এরই সাথে প্রতিনিয়ত যুক্ত হচ্ছে রাস্তায় অবরোধ করে শিক্ষার্থীদের দাবি আদায়ের আন্দোলন। চলছে না যানবাহন, থেমে যাচ্ছে গাড়ির চাকা। এই চিত্র শুধু রাজধানীর একটি সড়কে নয়, প্রতিটি সড়কে প্রতিনিয়ত তীব্র যানজট দেখা যাচ্ছে। সকাল থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ব্যস্ত শহরগুলোতে যানজটে পরিপূর্ণ থাকে। এতে ব্যাপক ভোগান্তিতে পড়তে হয় অফিস ও কর্মক্ষেত্রে উদ্দেশ্যে বের হওয়া নগরবাসীকে। বংশাল থেকে উঠা এই গুলিস্তান আসলাম 1 ঘন্টা, 1 ঘন্টা পরে এখন ডিসমিস না হয়, সহ্য না হয়, এখন হাইটে চললাম সামনে। শত গাড়িতে হেঁটে আসলাম, তারপরে গরমে গাড়িতেও মানে বসে থাকতে 2 ঘন্টা বসে থেকে এখন হাঁটা দিচ্ছি। ছুটির দিন ছাড়া সপ্তাহের প্রায় সব দিনই রাজধানীতে তীব্র যানজট দেখা যায়। নেমে হাঁটতে আসতেছি, কোথাও ক্লিয়ার কোনো রাস্তা পাচ্ছি না। এটা আগে তো পুলিশ নিয়ন্ত্রণ করতো, এখন তো ওরকম আইন শৃঙ্খলা বাহিনী আগের মতন টাইট দেয় না আমাদেরকে। এত যানজটের কারণ কি? সরজমিনে গিয়ে দেখা যায় পুরো রাস্তা জুড়েই দিনের বেলাতেও চলছে দূরপাল্লার বাস। মূল রাস্তায় দেদারসে উঠে পড়ছে ব্যাটারি চালিত অটোরিকশা, তা আবার উল্টো পথে। রাস্তার মাঝেও যেখানে সেখানে ঘুরছে এই রিকশা, আটকে পড়ছে অন্য যানবাহন। এদিকে ট্রাফিকের দায়িত্বে থাকা পুলিশ বলছে, রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল ও রিকশা সহ অন্য গাড়িকে সরিয়ে দিলে আবারও ফিরে এসে সৃষ্টি করছে যানজট। আগে একটা মোটরসাইকেল উল্টা আসলে ধরলাম, বলে কি উল্টা যাওয়া যাবে না? এখন আমাদের এই প্রশ্নটি আমাকে করা উচিত, উল্টা যাওয়া যাবে কি না। তারপরে যে অটোরিকশার পরিমাণটা মারাত্মক হারে বাড়ছিল, যদি অটোরিকশার এখন আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসছে। কারণ একটা প্রাইভেট কার 80 গতিতে চলবে, একটা রিক্সা চলে 12 কিলোমিটার গতিতে, তাহলে সেই রাস্তায় কিন্তু প্রাইভেট কার আপনার 80 গতিতে চলতে পারবে না, পুরো রাস্তাটা রিক্সার গতিতে চলবে। আর এই আন্দোলনের পর থেকে অনেক মানুষের মধ্যে দেখা গেছে আইন মানার প্রবণতা আর নাই। রাস্তায় কোনো কোনো পয়েন্টে দেখা যাচ্ছে পুলিশ, তবে তাদের নির্দেশনা কেউ মানছে না। যেখানে দাঁড়াতে মানা পুলিশের সামনেই সেখানে দাঁড়াচ্ছে গণপরিবহন। তীব্র এই যানজট ও নগর জুড়ে ভাবসা গরমের কারণে নাকাল নগরবাসী। যাত্রীরা বলছে রাস্তায় পুলিশের কার্যক্রম সীমিত, ট্রাফিক ব্যবস্থাপনায় তাদের সক্রিয় অংশগ্রহণ কতটা জরুরি তা হাড়ে হাড়ে টের পাচ্ছি। প্রধান উপদেষ্টা বলছে কারণ বের করে সমাধানের কথা, দেখা যাক কি হয়, বলছে নগরবাসী। মোহাম্মদ রাইয়ান হোসেন, দৈনিক ডেস্টিনি।